স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটি আমাদের স্ট্যাটিস্টিক্সের উপরে। আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করতেছি আমরা সবাই জানি যে আমাদের অধিকাংশ পড়াশোনা আমাদের অনলাইন নির্ভর। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ইউটিউবে আমাদের স্ট্যাটিস্টিক্সের উপরে ওই লেভেলে ভালো কোনো কন্টেন্ট নাই। তাই আমি চেষ্টা করব যে স্ট্যাটিস্টিক্সের উপরে একটা প্লেলিস্ট তৈরি করার, যাতে বাংলাদেশের স্টুডেন্টদের আমাদের স্ট্যাটিস্টিক্স যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো কনসেপ্টের ত্রুটি থাকে ওইটা যেন এখানে ক্লিয়ার করে দিতে পারি। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি আমাদের স্যাম্পল এবং পপুলেশন, যেটা কি আমাদের স্ট্যাটিস্টিক্সের খুবই বেসিক, মানে কি বলে যে অ ক খ যেমন থাকে একটা বর্ণের বা অক্ষরের, তাহলে ওইরকম আমাদের স্ট্যাটিস্টিক্সের অ ক খ হলো কি স্যাম্পল এবং পপুলেশন। তাহলে আমরা স্যাম্পল এবং পপুলেশন নিয়ে আলোচনা শুরু করি। তাহলে প্রথমে যদি আমরা দেখি স্যাম্পল কি আর পপুলেশন কি, আমরা যদি একটা উদাহরণ দেখি যে আমরা সারা বাংলাদেশের মানুষের এভারেজ ওয়েট মাপতে চাই বা এভারেজ ওয়েট জানতে চাই, কিন্তু এখন আমরা কি আমাদের কি সম্ভব যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ওয়েট নিয়ে কাজ করা? কিন্তু এটি সম্ভব। তাহলে কি করি আমরা এই কাজকে সহজ করার জন্য আমরা অল্প কিছু মানুষের থেকে ওয়েট নিয়ে তাদের ওয়েটের এভারেজ করি এবং ওর উপর ভিত্তি করে আমরা কি কমেন্ট করি যে সারা বাংলাদেশের মানুষের এভারেজ এত। তাহলে এইখানে দেখেন যে আমাদের আমরা অল্প কিছু মানুষ যে নিলাম, অল্প কিছু মানুষ যে ওয়েট নিলাম, এই অল্প কিছু মানুষ হলো কি আমাদের স্যাম্পল। আর পুরো বাংলাদেশের যে মানুষ, এই পুরো বাংলাদেশের সকল মানুষকে একত্রে আমরা কি বলি? পপুলেশন। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমাদের স্টাডি যে থাকে, আমরা যেটা নিয়ে আমরা সার্ভে করতে চাই বা স্টাডি করতে চাই, যার উপর আমরা মন্তব্য করতে চাই, পুরা যে কালেকশন, এই কালেকশনকে আমরা বলি পপুলেশন। আর তার থেকে সাবসেট বা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশনকে আমরা বলি কি? স্যাম্পল। তাহলে স্যাম্পল কি? স্যাম্পল হলো আমাদের পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট। কি পার্ট? রিপ্রেজেন্টেটিভ পার্ট হইতে হবে। কি হইতে হবে? যে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ কি? পপুলেশন কি আমরা কি বলি? স্যাম্পল। স্যাম্পল কি? তাহলে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। আবার পপুলেশন কি? আমাদের হোল যে আমাদের যে স্টাডি তার যে কালেকশন, এটি কি? আমাদের পপুলেশন। এখন পপুলেশনের একটা সাবসেট হলো কি? আমাদের স্যাম্পল। এই আমাদের পুরাটা যদি হয় আমাদের কি একটা পপুলেশন, এটা কি? আমাদের একটা পপুলেশন। পুরাটা যদি হয় আমাদের একটা পপুলেশন, তাহলে এর মাঝে যদি একটা সাবসেট থাকে, এটা কি হবে? আমাদের স্যাম্পল হবে। এটা কি? আমাদের স্যাম্পল। তাহলে স্যাম্পল কি? আমাদের স্যাম্পল হলো আমাদের পপুলেশনের কি? একটা সাবসেট। স্যাম্পল কি? পপুলেশনের একটা সাবসেট। তাহলে স্যাম্পল আর পপুলেশন সম্পর্কে আমরা কি বুঝলাম? যে আমাদের পপুলেশন হলো হোল যে আমাদের কালেকশন এইটা, আর স্যাম্পল কি? আমাদের তার যে একটা সাবসেট, যেটা কি আমাদের পুরো আমাদের পপুলেশন কি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এখন আমরা উদাহরণ যদি দেখি স্যাম্পল আর পপুলেশনের। সাপোজ যে আমাদের একটা পুকুরে মাছের এবারে সাইজ কিরকম এইটা আমরা পরীক্ষা করতে চাই। তাহলে সারা পুকুরে মাছ হলো কি? আমাদের পপুলেশন। আর আমরা অল্প কিছু মাছ যে নেই, এই অল্প কিছু মাছ এটা কি? আমাদের স্যাম্পল। এরকম হইতে পারে। আবার আমরা অন্য কোন কোন কাজে স্যাম্পল বা পপুলেশন নেই। এখন অনেক ক্ষেত্রে হয় কি? আমাদের পপুলেশনে কাজ করা সম্ভবই হয় না। যেমন এরকম উদাহরণ কি? আমাদের ব্লাডে যে টেস্ট করি, রক্তের টেস্ট, এক্ষেত্রে কি করি? আমরা সামান্য পরিমাণ রক্ত নিই না, এই সামান্য পরিমাণ রক্ত এটা কি? আমাদের স্টাডি এর কি? স্যাম্পল। আমরা যে স্টাডি করতে তার স্যাম্পল, এবং আমাদের যে পুরো শরীরের রক্ত এটা কি? আমাদের পপুলেশন। আশা করি স্যাম্পল এবং পপুলেশন নিয়ে সকলের কি আমাদের যে কনসেপ্ট ছিল এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটু দেখি স্যাম্পল এবং পপুলেশনের উপরে, যে আমাদের এই স্যাম্পলের যে ডিসক্রিপটিভ মেজার, আমরা স্যাম্পল মেজার করি যার সাহায্যে, যেসব মেজারের সাহায্যে কি মেজারমেন্টের সাহায্যে আমরা স্যাম্পল পপুলেশন বা স্যাম্পলকে আমরা কি করি? যে স্যাম্পলের যে মেজার, ডেসক্রিপটিভ মেজার অফ স্যাম্পল, এটাকে আমরা কি বলি? স্ট্যাটিস্টিক্স। কি? স্ট্যাটিস্টিক। তাহলে কি স্ট্যাটিস্টিক কি? আমাদের স্যাম্পলের যে ডিসক্রিপটিভ মেজার, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স। তাহলে কি? যেমন স্যাম্পলের জন্য মিন নেই, তাহলে এটা কি? এক্স বার, এটা কি? আমাদের একটা কি? স্ট্যাটিস্টিক। আমরা স্যাম্পলের যদি ভেরিয়েন্স নেই, স্যাম্পল ভেরিয়েন্স কি? আমাদের স্ট্যাটিস্টিক। তাহলে কি? এস স্কয়ার, এটা কি? আমাদের একটা স্ট্যাটিস্টিক। আবার কি? আমাদের স্যাম্পলের কি নেই, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিই, তাও কি? আমাদের একটা স্ট্যাটিস্টিক। ঠিক আছে, তাহলে কি স্ট্যাটিস্টিক কি? আমাদের স্যাম্পলের যে মেজারগুলো আছে, ডেসক্রিপটিভ মেজার, এগুলো কি? আমাদের স্ট্যাটিস্টিক। আর পপুলেশনের যে ডেসক্রিপটিভ মেজার, পপুলেশনের মেজারকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি প্যারামিটার। কি? এটা আমাদের প্যারামিটার। তাহলে পপুলেশনের ডেসক্রিপটিভ মেজারকে আমরা কি বলি? প্যারামিটার। তো প্যারামিটার উদাহরণ কি কি আছে? আমরা যদি যে পপুলেশন মিন নেই, যেটাকে আমরা বলি মিউ, পপুলেশন মিন মিউ, এটা কি? আমাদের একটা যে প্যারামিটার। আবার কি? আমাদের পপুলেশন ভেরিয়েন্সকে আমরা কি বলি? সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ, এটা কি? আমাদের একটা ভেরিয়েন্স। আবার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কি? আমাদের সিগমা, এইটাও কি? আমাদের একটা প্যারামিটার। তাহলে আমরা পপুলেশনের যেসব মেজার নেই, এটা কি? আমাদের প্যারামিটার। আর স্যাম্পলের যেসব মেজার নেই, এটা কি? আমাদের স্ট্যাটিস্টিক। তাহলে কি আমরা এই ক্লাসে আমরা কি কি শিখলাম? আমাদের স্যাম্পল কি, পপুলেশন কি, আমাদের প্যারামিটার কি, স্ট্যাটিস্টিক কি। তাহলে আমরা একটু এক কথায় যদি বলি,
স্যাম্পল হলো আমাদের পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট, মানে পপুলেশন একটা সাবসেট হলো কি আমাদের স্যাম্পল, আর পপুলেশন কি আমাদের হোল যে কালেকশন থাকে এইটা। এখন আমরা স্যাম্পল কিভাবে নেব, আমরা স্যাম্পল র্যান্ডমলি স্যাম্পল নেই। স্যাম্পল অনেক টেকনিক আছে, কিন্তু আমরা সাধারণত আমরা সবসময় স্যাম্পল কিভাবে নেই, র্যান্ডমলি নেই স্যাম্পল। এখন স্ট্যাটিস্টিক কি, আমাদের স্যাম্পলের যে ডেসক্রিপটিভ মেজার আছে এগুলোকে আমরা স্ট্যাটিস্টিক উদাহরণ কি, স্যাম্পল মিন, স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পলের যা কিছু ক্যালকুলেট করে সব কি আমাদের স্ট্যাটিস্টিক। আর পপুলেশনে আমরা যদি মিন নেই, পপুলেশনের ভেরিয়েন্স নেই, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই, পপুলেশন থেকে যা কিছু নির্ণয় করো সবই কি আমাদের প্যারামিটার। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনাদের স্যাম্পল পপুলেশন তারপরে প্যারামিটার স্ট্যাটিস্টিক সবকিছু ক্লিয়ার হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য।